আপনারা শিরোনামে শুনছিলেন, দেশে চলতি বছর প্রথম 4 মাসে ডেঙ্গুতে প্রাণ গেছে 27 জনের, আক্রান্ত 2288 জন। আর এই পরিস্থিতির ভয়াবহতার কথা ভেবে অগ্রিম প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে বিআরআইসিএম জানিয়েছে, দেশে উদ্ভাবিত ডেঙ্গু পরীক্ষার যে কিট বাজারে এসেছে তার খরচ কমে যাবে প্রায় 40%। প্রতি বছরই ডেঙ্গুর মৌসুমে বাড়ে মৃতের সংখ্যা, ভয়াবহ আতঙ্কে থাকে সাধারণ মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 2021 সালে ডেঙ্গুতে মৃত্যু হয় 150 জনের। এর পরের বছর প্রায় দ্বিগুণ হয়ে প্রাণহানি দাঁড়ায় 281। আর 23 সালে 6 গুণ বেড়ে মৃতের সংখ্যা ছয় 1705। চলতি বছরের প্রথম 4 মাসেই ডেঙ্গুতে মারা যান 27 জন, আক্রান্ত হন 2288 জন। বিশেষজ্ঞরা বলছেন, দেশে প্রচলিত কীটনাশক এখনও অনেকাংশেই কার্যকরী নয়। জনসচেতনতার পাশাপাশি নেই সঠিক বর্জ্য ব্যবস্থাপনাও। যেভাবে আমাদের দেশে ফ্যামিলি প্ল্যানিং সফল হয়েছিল, যেভাবে আমাদের দেশে ইপিআই টিকাদার কর্মসূচিটা সফল হয়েছিল, ঠিক সেভাবে হোম টু হোম অ্যাপ্রোচে যদি আমরা যেতে পারি, জনগণ ওই বাড়ির মালিককে যদি আমরা সম্পৃক্ত করতে পারি, তাহলে এটি সম্ভব। এমন অবস্থায় চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে অগ্রিম প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিভিন্ন নির্দেশনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। স্যালাইনের জন্য কোনো ঘাটতি না হয়, স্যালাইনের দামও বাড়ানো যাবে না, স্যালাইন জন্য সবসময় অ্যাভেলেবল হয়। উপজেলা লেভেলেরও যারা চিকিৎসক আছেন তাদেরও প্রশিক্ষণপ্রাপ্ত, এবং তারা সবাই ডেঙ্গি সম্বন্ধে এখন চিকিৎসাতে কোনো ঘাটতি হবে কিংবা চিকিৎসা জানে না এরকম হবে না। ভালো চিকিৎসা সে ঢাকার বাইরেও হবে, ঢাকার ভিতরেও হবে। এদিকে স্বল্প খরচে ডেঙ্গু পরীক্ষার র্যাপিড কিট উদ্ভাবন করেছে বিআরআইসিএম, যা বাজারজাতকরণে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন খোদ স্বাস্থ্যমন্ত্রী। আমি এটাকে সাধুবাদ জানাই। আমরা অবশ্যই যদি ওনারা ডিজি ড্রাগ থেকে এটা অ্যাপ্রুভ নিয়ে আসেন, ডেফিনেটলি আমরা এটা বাজারে যাতে এটা আমরা দিতে পারি সেই ব্যবস্থা আমরা করব। তিনি আরও বলেন, প্রয়োজনে মহামারীর মতো পরিকল্পিতভাবেই প্রতিরোধ করা হবে ডেঙ্গু। নূর মোহাম্মদ কাজল, চ্যানেল 24, ঢাকা।